শুধু গৌর ভক্তমণ্ডলী এবং আমার পরম শ্রদ্ধা ভক্তিমতী মায়েরা সর্বাগ্যে জানাই এ অভক্তের ভক্তিপূর্ণ প্রণাম। আমি অধম, অক্ষম, ভাববিহীন, ভাষাবিহীন, ভক্তি শ্রদ্ধাবিহীন আমি এক অধমা এসেছি আপনাদের কাছে, আপনাদের সম্মুখে। কেননা একটু হরি কথা, মধুময় ভাগবত কথা আস্বাদন করতে। তবে আমি জানি না কতটুকু গ্রহণযোগ্য হবে, তবে আমি আশা রাখব আপনারা কৃপা করে আপনাদের চরণ ধুলে আমার মস্তকে দেবেন। আপনাদের চরণ ধুলিকে পাথর করে আজ এই ভক্ত প্রাঙ্গণে শুরু হোক গৌর কথা, কৃষ্ণ কথা। কলিকাতায় প্রায় 65 মাইল উত্তর শ্রোধনী গঙ্গার তীরে প্রধান তীর্থ শ্রীরাম নবদ্বীপ আজ 540 বছর পূর্বে সৈনিক শাসনে অত্যাচারিত ও প্রপরিত জনগণে আত্মহাহাকার ঘনিয়ে এসেছিল এক হিন্দু জাতির জীবনে দুর্যোগ পূর্ণময় মুহূর্ত। সেকালে ইতিহাসে পর্যালোচনা করলে জানা যাবে যে ভারতের প্রাণকেন্দ্র দিল্লি, বাংলার মশলাত মুসলমান দেশের রাজা, কতিপয় উগ্রপন্থী জবন রক্ত নির্যাতন, সেই সময় কতগুলি ধর্মপ্রাণ নরনারী আকুল আহ্বানে 1407 শতাব্দে ফাল্গুন পূর্ণিমা তিথি মহেন্দ্র যোগে নক্ষত্রে পতিত পাবন গৌর হরি নদীয়ায় নবদ্বীপে জন্মগ্রহণ করলেন। প্রাণ গৌর আমার ভক্তগণকে সঙ্গে লোহে মধুর কৃষ্ণ নাম বলতে বলতে চলেছেন ওই সুরধ্বনির ওপার দিয়ে। সুরধ্বনি গঙ্গার তীরে, গঙ্গার তীরে আমার গো ভগবান জগৎ জীবে জানাইলে মধুর হরিনাম। সুরধ্বনি গঙ্গার তীরে গৌর ভগবান জগৎ জীবের জানাইলে মধুর হরিনাম। সুরধ্বনি গঙ্গার তীরে গৌর ভগবান জগৎ জীবে জানাইলে মধুর হরিনাম। সুরধ্বনি গঙ্গার তীরে গৌর ভগবান জগৎ জীবের জানাইলে মধুর হরিনাম। একবার তোরা বল রে 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 মধুর হরিনাম। অনায়াসে মুক্তি পাবে পরিত্রাণ। অনায়াসে মুক্তি পাবি পাবি পরিত্রাণ। অনায়াসে মুক্তি পাবে পরিত্রাণ। অনায়াসে মুক্তি পাবি পাবি পরিত্রাণ। ও হরি বল বলে রে, একবার হরি বল বলে রে। ও হরি বল বলে রে, একবার হরি বল বলে রে। তোদের জন্যে এনেছিলাম, হরি বল বলে রে। তোদের জন্যে এনেছিলাম। হরি বল বলে রে।
রামচন্দ্র যুদ্ধের দামামা বেজে উঠেছে। কেন না সীতাকে হরণ করেছে রাবণ এই অপরাধে। যুদ্ধের জন্য শক্তির দরকার, কাকে চাই না সুগ্রীবকে। কিভাবে না বিনা দোষে বিনা অপরাধে বালিকে বধ। বালি স্ত্রী খবর পেয়ে বালি স্ত্রী তারা পাগলের মতো ছুটতে ছুটতে আসছেন এই যুদ্ধক্ষেত্রে। চিৎকার করে ডাকলেন স্বামী, কোথায় তুমি? স্বামী আমি এসেছি, সাড়া দাও, সাড়া দাও স্বামী, সাড়া দাও। সাড়ার দেবে না। কে কে তুমি? আমি আমি রামচন্দ্র। আমার আমার স্বামী কোথায়? মরণের পরে। মরণের পরে কি করে? বলো বলো কি করে? আমি জানি না। তুমি জানো না? এ কথা বলতে তোমার মুখে বাঁধলো না? যারা নির্বোধ তারা এ কথা বলে। তাহলে তুমি আমার স্বামীকে বধ করলে কেন? আমার প্রয়োজন। প্রয়োজন কি তোমার প্রয়োজন? সীতা উদ্ধার। সীতা উদ্ধার? সীতা উদ্ধারের জন্য তুমি আমার স্বামীকে বিনা দোষে বিনা অপরাধে বধ করলে? বলো ভগবান, বলো আমার স্বামী প্রয়োজন কিনা আমি তোমাকে বধ করতাম। তাহলে তোমার আত্মীয় স্বজন কি করত? তা হয় না। কেন হয় না? বিধির লেখা। বিধির লেখা সেটা তো তোমাদেরই সৃষ্টি। বিধির লেখা, নিয়তি, ভাগ্য চক্র দোহাই দিয়ে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে। আমার দেহ থেকে তুমি এক পিণ্ড মাংস নিতে পারতে, তাহলে তুমি আমার স্বামীকে বধ করলে কেন? তুমি নয় অন্তর্যামী ভগবান? তুমি নয় আমাদের আশ্রয়ের দাতা? ভগবানের কি এই কাজ বিনা দোষে বিনা অপরাধে বধ করা? বলো ভগবান, বলো। আচার খেয়ে পড়লেন বালি মৃতদেহের কাছে, অঝর নয়নে কাঁদছে, বলছেন ভগবান এ তুমি কি করলে? বলো ভগবান, বলো এ তুমি কি করলে? স্বর্গ মর্ত পাতাল যার দ্বারাই পরিচালিত, তুমি রক্ষা করার পরিবর্তে নিধন করলে, এই কি তোমার বিচার? তবে শোনো ভগবান, আমি তোমাকে ক্ষমা করব না। আমার চোখের সামনে আমার স্বামী যেমন শেষ হয়ে গেছে, নয়নের অশ্রুধারাকে যেমন আমি বাধা দিতে পারছি না, আমার পুত্র অঙ্গদ যেমন হা পিতা বলতে বলতে বুক চাপড়াচ্ছে। শোনো ভগবান, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। সত্যি যদি আমি সতী নারী স্ত্রী হয়ে থাকি, এই আকাশ বাতাস বৃক্ষ লতা পাতা আর প্রতিটি ধূলিকণা আর হে প্রাত সূর্যদেব তোমাকে সাক্ষী রেখে বলে যায় যে সীতার জন্য তুমি আমার স্বামীকে বধ করলে, একদিন তুমি সেই সীতাকে পাবে না। হা সীতা বলতে বলতে তোমারও জীবন শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, পরজন্মে আমার পুত্র অঙ্গদ তোমাকে বিনা দোষে বিনা অপরাধে বধ করবে, বধ করবে, বধ করবে। বেশ, তাই হবে। আমি কথা দিলাম, পরজন্মে তোমার পুত্র অঙ্গদ আমাকে বিনা দোষে বিনা অপরাধে বধ করবে। আমি কথা দিলাম। তাই তো পদকর্তা বললেন, শোনো শোনো ভগবান তোমার এই কি মহিমা বুঝিতে নাহি পারি। ভগবান তোমার এই কি মহিমা বুঝিতে
নাই পারি স্বর্গ মর্ত পাতাল তিন লোকে যে করেছে আকুলে বিকুলে। স্বর্গ মর্ত পাতাল তিন লোকের জীবী করিছে আকুলি বিকুলি স্বর্গ মর্ত পাতাল তিন লোকে যে করেছে আকুলে বিকুলে। স্বর্গ মর্ত পাতাল তিন লোকের জীবী করিছে আকুলি বিকুলি প্রভু তোমায় ছাড়া কেমনে চলবো বলো? ও তোমায় ছাড়া কেমনে চলবো বলো চলবো বলো? ও তোমায় ছাড়া কেমনে চলবো বলো সরিয়ে দিলে ও তোমায় ছাড়া কেমনে চলবো বলো সরিয়ে দিলে ও তোমায় ছাড়া কেমনে চলবো বলো 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 তোমায় ছাড়া কেমনে চলবো বলে তুমি একা নারী তোমায় তুমি একা নারী তোমায় ছাড়া কেমনে প্রভু তোমায় ছাড়া কেমনে চলবো বলো হরি ত্রেতাই ভুল করা অপরাধে দাপরে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন। আজ এই মহতী হরিবাসরে যে লীলার কথা বলবো সেই লীলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রাধা রানীর কেমন ভাবে বিবাহ হয়েছিল। আমরা সবাই মিলে দেখব কার সঙ্গে কার বিবাহ হয়েছিল। ওদিকেও বিবাহের জন্য ব্যবস্থা আছে, হ্যাঁ দেখেছি আমি, সব কিছুই ব্যবস্থা আছে। তা সবাই মিলে আমরা বিয়ে বাড়ি আনন্দ করব আর সেবাও নেব, তাই তো? হ্যাঁ। তা কি করলেন? রাসোৎসব বিলাসিনী নমস্তে পরমেশ্বরী কৃষ্ণ প্রণধীকে রাধে পরমানন্দ বিগ্রহ প্রণমামি মহানিত্যং মহি জানতি সুন্দর রত্নালঙ্ক শোভাগৃহে কুসুমার্জিত বিগ্রহ রাধা রাধেশ্বরী রমং ষণ্ড কুণ্ডলা ভূষিতম বৃষভানু সুতাং দেবী তং নমামি হরিপ্রিয়া। ও মা, ও বাবা, বৃন্দাবনে অন্তর্গত তা ভানু রাজ্যে রাজা সুরভানু। তা সুরভানুর মৃত্যুর পর তার পুত্র বিষভানু রাজা হলেন। রানীমার নাম কীর্তিদা। তা কীর্তিদার কোনো সন্তান ছিল না। সন্তান পাবার আশায় প্রতিদিন ভগবানকে ডাকতেন আর কেঁদে কেঁদে বলতেন, ওগো ঠাকুর, আমি কি কোনোদিন সন্তান লাভ করতে পারবো না? বলো প্রভু, বলো, আমি কি কোনোদিন সন্তান লাভ করতে পারবো না? দিবসে নিশীতে রানীর চোখে ঘুম নেই, কেবলই কেঁদে বেড়ান আর অন্তর্যামী ভগবানকে জানান। এইভাবে কিছুদিন যাবার পর একদিন যোগ উপলক্ষে দাসীদের নিয়ে নদীতে স্নান করতে গেছেন। সেখানে আরো পুরো রানীগণ স্নানের জন্য গেছেন। তা রানীমাকে দেখে পরস্পর বলা বলি করতে লাগলো, দেখেছিস আমাদের রানীমা, আমাদের রানীমা এসেছে গো, রানীমা নদীতে স্নান করতে। হতে পারে আমাদের রানীমা, কিন্তু ও যে পুত্রহীনা বন্ধা নারী, ওর মুখ দেখা যে মহাপাপ, ওরে পালিয়ে আয়, পালিয়ে আয়, আর দাঁড়াস না, দাঁড়ালে আমাদের পাপ হবে। এই বলে মুখ ঢাকা দিয়ে ধীরে ধীরে চলে যাচ্ছে, ধীরে ধীরে চলে যাচ্ছেন। রানীমা জিজ্ঞাসা করছেন, কি গো চলে যাচ্ছ কেন? এসো, ভয় কেন? আমরা তো সবাই সমান। তখন পুরো নারীগণ বলে, না রানীমা, কিছু মনে করবেন না,
আমরা স্নান করে ওই পুত্রহীনা বন্ধনারীর মুখ দেখি না। কথাটা শুনে রানীমা চমকে বিনা মেঘে বজ্রপাত পড়ল রানীর মাথায়। পাগলের মতো ছুটতে ছুটতে চলেছে রাজবাড়ির দিকে। ঠাকুরের কাছে আসা দেখে বললেন, ঠাকুর আমি কি পাপ করেছি ঠাকুর, আমি কি পাপ করেছি? প্রতিবেশীরা আজ আমাকে ঘৃণার চোখে দেখে। যাদের আমি ভালোবাসি, যাদের আমি কাছে টানি, আজ তারা আমাকে ঘৃণার চোখে দেখে। এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? ও ঠাকুর, তুমি কৃপা করো প্রভু, তুমি কৃপা করো। আমি প্রভু চরণ সার করেছি, কৃপা করো, কৃপা। আমি প্রভু চরণ সার করেছি, কৃপা করো কৃপাময়। আমি প্রভু চরণ সার করেছি, কৃপা করো কৃপাময়। ছাড়া এ জগতে আমার কিছু নাই। আমি প্রভুর চরণ সার করেছি, কৃপা করো কৃপাময়। প্রভুর চরণ সার করেছি, কৃপা করো কৃপাময়। ঠিক সেই সময় বৃষভানু যখন রাজ অন্তঃপুরে প্রবেশ করলেন, দেখলেন যে রানীমা কাঁদছে। এ কি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে আমায় বলো, তুমি কাঁদছো কেন? চোখের জল ফেলতে ফেলতে সমস্ত কথা বললেন। কথা শুনে বললেন, ও প্রতিবেশীরা আমাদের ঘৃণার চোখে দেখে। প্রতিবেশীরা যাদের আমরা ভালোবাসি, তারা আমাদের ঘৃণার চোখে দেখে। তাহলে এখানে থেকে কি হবে রানী? চলো আমরা সবকিছু ফেলে রেখে আমরা সেই পরম সম্পদের জন্য বেরিয়ে পড়ি। যদি সন্তান পাই তবেই আসবো, না হলে আর আসবো না। কি হবে এই সিংহাসন, কি হবে এই অর্থ? চাই না রানী, চাই না। চলো আমরা সবকিছু ফেলে রেখে সেই পরম সম্পদের জন্য বেরিয়ে পড়ি। যাবার আগে মন্ত্রীকে ডেকে বললেন, শোনো মন্ত্রী, তোমার উপর রাজ্যভার অর্পণ করে আমরা তীর্থ পর্যটনে যাব। যতদিন না ফিরি তুমি সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনা করবে, এই আদেশ দিলে। আর রানীমা বললেন, দাঁড়াও স্বামী, আমি তো চলে যাচ্ছি। যাবার আগে আমি একবার সবকিছু ভালো করে দেখে যাই। ওগো ঠাকুর, তুমি মন্দিরে একা থেকো। জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি চলে যাচ্ছি। ওগো প্রতিবেশীগণ, আমাকে দেখে আর তোমাদের সরে যেতে হবে না, ঘৃণার চোখে দেখতে হবে না, আমি চলে যাচ্ছি। যদি সন্তান পাই তবেই আমি আসবো, না হলে আমি আর আসবো না। তোমরা সুখে থেকো, আমি চলে যাচ্ছি। এই বলে বৃষভানু আর কীর্তিদা চললেন তীর্থ পর্যটনে। বহু জায়গায় বহু তীর্থে ঘুরলেন, কিন্তু কোথাও সন্তান পাবার সন্ধান পেলেন না। এইভাবে বহু জায়গায় ঘুরতে ঘুরতে যখন এক তীর্থে এসেছেন, এক তীর্থে এসে মন্দিরের মধ্যে প্রবেশ করেছেন। আর মন্দিরের মধ্যে প্রবেশ করে ওই নারায়ণের বিগ্রহ দিকে যখন ভক্তি ভরে প্রণাম করছে, আর নারায়ণের বিগ্রহ থেকে যেন জ্যোতি নির্গত হচ্ছে। নারায়ণ আমার বললেন, কিরে বৃষভানু, সেই এলি?
এত দেরি করে এলি? সেই এলি, এত দেরি করে এলি, একটু তাড়াতাড়ি আসবি তো, আমি তো তোর জন্যই অপেক্ষা করছি। আয় আয়, কাছে আয়, দূরে কেন? রানী শোনো, তুমি শুনতে পাচ্ছ? ওই শোনো, প্রভু যেন আমায় কিছু বলছে, তুমি শুনতে পাচ্ছ? দেখো রানী, দেখো, একবার যখন তার ডাক শুনেছি আর আমরা এখান থেকে যাব না। এসো আমরা দুজনে মিলে প্রাণ ভরে নারায়ণকে ডাকবো, দেখি ভক্তাদিনী ভগবান আমাদের ডাকে সাড়া দিয়ে থাকে কিনা। এই বলে নারায়ণ সেবার জন্যে তুলসী চন্দন পুষ্প রচিত করে প্রাণ ভরে নারায়ণকে ডাকছে আর বলছে, ওগো প্রভু, কি নাম ধরে ডাকলে তবে তুমি সাড়া দেবে? কি ফুল দিয়ে পূজা করলে তবে তুমি দেখা দেবে? ওগো দয়াময়, একবার তুমি কৃপা করে এসো, নারায়ণ মধুসূদন। কৃপা করে এসো, নারায়ণ মধুসূদন। কৃপা করে এসো, নারায়ণ মধুসূদন। কৃপা করে এসো, নারায়ণ
প্রভু কৃপা করো, প্রতিবেশীদের লাঞ্ছনা গঞ্জনা যারা সহ্য করতে পারি না, হয় আমাদের পুত্র দাও, না হয় আমাদের কন্যা দান করো। এ জ্বালা যে আর আমরা সহ্য করতে পারছি না। যখন প্রাণ ভরে ভগবানকে ডাকছেন, ভক্তাদিনী ভগবান যে আর থাকতে পারলেন না। যখন প্রাণ ভরে ডাকছেন ভক্তাদিনী ভগবান আর থাকতে পারলেন না। ওই নারায়ণের পাশ থেকে এক দেবী অষ্টভুজা মূর্তি আবির্ভূত হয়েছে। যখন দেবী মূর্তিকে দেখতে পেয়েছেন, বৃষভানু কি করলেন? ওই দেবী মূর্তিকে দেখে বৃষভানু আমার মূর্ছিত হয়ে গেল। দেবী মূর্তিকে দেখে বৃষভানু আমার মূর্ছিত হয়ে গেছে। আর রানীমা ওই দেবী মূর্তিকে দেখে বললেন, তুমি কে গো? তুমি কে? তুমি কে? মা, এ আমি কি দেখছি মা? বলো মা, বলো, এ আমি কি দেখছি? কাকে দেখছি বলো? ওগো মা, দেখবো নয়ন ভরে, দেখে মায়ের উপমা ধরে। দেখবো নয়ন ভরে, দেখে মায়ের উপমা ধরে। দেখবো নয়ন ভরে, দেখে মায়ের উপমা ধরে। চুরাশি লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি মানব দেহ চুরাশি লক্ষ জনে ভ্রমণ করি, পেয়েছি জনম জীবন তরে। চুরাশি লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি মানব দেহ চুরাশি লক্ষ জনে ভ্রমণ করি, পেয়েছি মানব দেহ তরে। হয় কিনা হয় কি না হয় মানব জনম, হয় কি না হয় মানব জনম। বদন ভরে বলে তুমি জগৎ দেখবো